নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে রাখে আল্লাহ মারেকে ইমান ধন আখেরের পুঁজি বিষয়ক একটি তাত্ত্বিক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইমান সম্পর্কিত ব্যাপারে এবং ইমানের যে শক্তি এ সম্পর্কিত বিষয়ে এই সকলেরই জানা দরকার। ইমান হলো আখেরের পুঁজি। আর ইমান কাকে বলে? ইমান হলো বিশ্বাস। বিশ্বাস কাকে বলে? অর্থাৎ বাস্তব আর অবাস্তবতা, অর্থাৎ কোনো কিছুর অস্তিত্বকে স্বীকার করেন না হলো ইমান, বিশ্বাস। এখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়েব। আল্লাহ বলছেন যে আমি গায়েবের প্রতি বিশ্বাস করো। এবং এই কোরআন সন্দেহের কোনো অবকাশ নাই, সকল সন্দেহের ঊর্ধ্বে। তোমাদেরকে অবশ্যই প্রথমে গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে, অর্থাৎ অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে হবে। এবং এই বিশ্বাসের নাম হলো ইমান বা ইকিন। আর ইমান ধন আখেরের পুঁজি। এই ইমানই মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আর আমল হলো ইমানের গোড়ায় পানি ঢালা। অর্থাৎ যদি আমল না থাকে তাহলে আস্তে আস্তে ইমানটা মরে যাবে। এই জন্য যার যত বেশি ইমান তত সে আল্লাহর নৈকট্যে পৌঁছে যায়। আমি প্রথমে বলেছি যে রাখে আল্লাহ মারেকে, তারপর বলেছি যে ইমান ধন আখেরের পুঁজি। এখন যদি আপনার বা আমার যদি ইমান সম্পর্কিত জ্ঞান থাকে, অর্থাৎ আল্লাহর প্রতি যদি ইমান থাকে, অনেকেই বলেন যে আল্লাহর প্রতি আমার ইমান আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু দুনিয়ার যত অপকর্ম তার দ্বারা হইতেছে, তিনি যদি আসলেই বিশ্বাস করতেন তার দ্বারা কোনো একটা অপকর্ম হইতো না। আসলে সে বিশ্বাস করে না, মুখে বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না। করলে তার আল্লাহর ভয় থাকতো যে আল্লাহ সৃষ্টিকর্তা বলতে একজন আছেন, তার কাছে একদিন ধরা খাইতেই হবে। এবং আমল নামা লিখছেন আমাদের ডান পাশে এবং বাম পাশে ফেরেশতাগণ, তারা আমল নামা লিপিবদ্ধ করছেন। শুধু লিপিবদ্ধ করেন নাই, আমাদের প্রতিটি মুহূর্ত তারা স্ন্যাপ করছেন, অর্থাৎ ক্যামেরা দিয়ে আমাদের সমস্ত ছবি তুলছেন। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইউসুফ আলাইহিস সালামকে বলছিলেন, যখন বিবি জুলেখা যখন তাকে সেই 7 কুঠুরি পার করে যখন সেই অন্দরমহলের ভিতরে নিয়ে যাওয়া হলো তার সঙ্গে অপকর্ম করার জন্য, তার সাথে তো কোনো বৈবাহিক সম্পর্ক ছিল না, এবং তার দেবদেবীগুলোকে ঢেকে রাখলো, এবং ইউসুফ আলাইহিস সালামকে তিনি রাজি করলেন অপকর্মের জন্য। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওহী নাজিল করলেন যে হে ইউসুফ, তোমরা দেবদেবীর চোখকে ঢেকে রাখতে পারবা, কিন্তু আমার চোখকে ঢাকবা কি দিয়ে? তখন ইউসুফ আলাইহিস সালাম ভয়ে, আল্লাহর ভয়ে কাতর হয়ে তিনি কি করলেন? তিনি দৌড়ে, ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে তিনি সেই জুলেখার কাছ থেকে সে দৌড়ে পালিয়ে, প্রথম দরজা বন্ধ করা সেটা অটোমেটিক খুলে গেল, দ্বিতীয় দরজা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজা খুলে যাওয়ার পরে তিনি সেই নিজেকে রক্ষা করতে পারেন। এখানে অনেক কাহিনী আছে, সেগুলো আমি বলবো না। এখন ইউসুফ আলাইহিস সালামের ভিতরে ভয় কখন আসলো? যখন তার ভিতরে ইমান জাগ্রত হইল, ইয়াকিন জাগ্রত হইল। এখন আমার আপনার ভিতরে যদি ইমান না থাকে, আল্লাহর প্রতি ভয় না থাকে, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করার বিষয় আছে, আল্লাহ হাসরের মাঠে আমাদেরকে বিচার করবেন, আমাদের প্রতিটি কাজে সূক্ষ্মতে সূক্ষ্ম সরিষার দানা পরিমাণ যদি আমলও থাকে সেটাও বিনষ্ট হবে না, সমস্ত কিছু আমাদেরকে দেওয়া হবে এবং দেখানো হবে। এই বিশ্বাস যদি আমাদের 100% হয়, তাহলে ওই লোকটির দ্বারা কোনো অপকর্ম পৃথিবীতে সাধিত হইতে পারে না, কারণ আল্লাহর ভয় ভীতি আছে। তো সুতরাং এই ইমানের স্তরে পৌঁছতে গেলে 3টা স্তর পার হইতে হবে। একটা হলো যে ইলমুল ইয়াকিন, অর্থাৎ জ্ঞানমূলক বিশ্বাস। এটা হলো সাধারণ বিশ্বাস, এটা সকলেই এই বিশ্বাস করে। এটা ধারণার বিশ্বাস ও আনুমানিক বিশ্বাস। এই বিশ্বাসের লোকেরা অন্যায় অপকর্ম করতে হবে, কারণ তারা ওই মনে করে যে আমি অপকর্ম করবো আর এই নামাজ বন্দেগী করবো, সেটা মাফ হয়ে যাবে। এটা হলো সাধারণ বিশ্বাস। এরপরে হলো ইলমুল ইয়াকিনের পরে হলো
আইনুল ইয়াকিন অর্থাৎ দর্শনমূলক বিশ্বাস, অর্থাৎ আল্লাহকে হাজির নাজির দেখা তার অন্তরের ভিতরে, তার দেহ মোবারকের ভিতরেই তার সঙ্গে মেরাজ বা দ্বিধা সংঘটিত হয়ে যায়। একে বলা হয় আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিনের স্তরে যারা পৌঁছেছেন তাদের দ্বারা কোনো পাপ কাজ সংঘটিত হতে পারে না। এর তৃতীয় স্তর হলো হক্কুল ইয়াকিন, অর্থাৎ বাস্তব ভিত্তিক আল্লাহর সঙ্গে আল্লাহর নূরকে দর্শন করা এবং তার সঙ্গে আস্তা জেবলাকুম, অর্থাৎ বান্দা প্রশ্ন করবে আর ওই নূরের ভিতর থেকে উত্তর আসবে। এটাকেই বলা হয় হক্কুল ইয়াকিন। এই হক্কুল ইয়াকিনের স্তরে যারা পৌঁছে গেছেন তারা তাদের ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। এই পরিপূর্ণ ঈমানদার ব্যক্তি কোনোদিনও তার দ্বারা কোনো দুনিয়ার কোনো অনিষ্ট অপকর্ম পাপকর্ম সংগঠিত হইতে পারে না। সুবহানাল্লাহ। তো সুতরাং আমি যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হলো, যখন আপনি সেই হক্কুল ইয়াকিনের স্তরে পৌঁছে যাবেন তখন কিন্তু আপনার ভিতরে এই বিশ্বাস আসবে, আপনার কারো প্রতি আপনাকে ভয় করার কোনো প্রয়োজন নাই, কারো প্রতি নির্ভরশীল হওয়ার কোনো প্রয়োজন নাই। তখন আপনি হক্কুল ইয়াকিনে পৌঁছে গেছেন, অর্থাৎ আল্লাহ পাকের ইচ্ছার উপরে নিজেকে সমর্পণ করে দিতে হবে, কুরবানি করে দিতে হবে। অর্থাৎ হে পরওয়ারদিগার আল্লাহ, আপনি সত্য মহাসত্য, আপনি যাহা কিছু করবেন তাতে আমি সন্তুষ্ট। এবং আপনি যদি পেরেশানিতে পড়ে যান, সে পেরেশানি অবস্থায় যে কি রাখে আল্লাহ মারেকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার অভিভাবক হয়ে যান, তার সাথে যদি আপনার চেনাজানা হয়ে যায়, তার সাথে যদি আপনার সেই অন্তর্দর্শন হয়ে যায়, তাহলে আপনি অন্য পৃথিবীর কোনো প্রতি কার প্রতি নির্ভরশীল হবেন না। আপনার পৃথিবীর কোনো মাকলুকের উপর আপনি নির্ভরশীল আপনার হওয়ার কোনো প্রয়োজন নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে আপনাকে সাহায্য করবেন, প্রতিটি পদক্ষেপে সাহায্য করবেন, আপনার রুজি রেজেকের ব্যাপারে আপনাকে সাহায্য করবেন, আপনার রাস্তায় চলাফেরা করলে আপনার সেই দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ইত্যাদি থেকে আপনাকে রক্ষা করবেন। এমনকি মানুষ পাপাচারী মানুষ এবং শয়তানি মানুষের হাত থেকে আল্লাহকে রক্ষা করবেন। যেমন সেই সূরা কী বলে ওকে ফালাকে বলেছেন, সূরা নাসে বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থাৎ হে পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমরা সেই দৃশ্যমান শয়তান এবং অদৃশ্যমান শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করুন। তো কাজেই এখানে আল্লাহর কাছে পানা তিনি চান এবং তিনি সমস্ত কিছু তার প্রতি নির্ভরশীল হয়ে যান এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভিভাবক হয়ে যান এবং তার ঈমান পরিপূর্ণতায় পৌঁছে যায় এবং তার সমস্ত কিছু দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন। আল্লাহ পাক বলছেন যে সেই ব্যক্তির চাইতেও সৌভাগ্যবান কে আছে যে আমাকে অভিভাবক স্থির করেছে। অর্থাৎ যা আল্লাহ নিজেই যিনি সৃষ্টি করেছেন তিনি নিজেই যদি কারো অভিভাবক হয়ে যান, তার কোনো ভয়ও নাই, তার কোনো চিন্তা নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে যারা আমাকে অভিভাবক স্থির করেছে তার কোনো চিন্তা নাই, তার কোনো ভাবনা নাই এবং তার সকল বিষয়ে আমি তাকে আমার সুনজরে রাখবো এবং সকল বিপদ আপদ থেকে তাকে রক্ষা করব এবং সকল প্রকার দুর্ঘটনা থেকে তাকে রক্ষা করব, সকল প্রকার অভাব অনটন থেকে তাকে রক্ষা করব, সকল প্রকার অনাসৃষ্টি থেকে তাকে রক্ষা করব এবং তাকে সার্বিক হেফাজত নসিব আমি করব ইহকালে এবং পরকালে। বলেন সুবহানাল্লাহ। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।